আজকে শুধু হচ্ছে আপনি একটু রিপিটেশন পাবেন, ঠিক আছে? কারণ আপনি হচ্ছে লাস্ট ক্লাসে ছিলেন, ঠিক আছে? তো আর রিপিটেশন পাওয়াটা আপনার জন্য সুবিধা বলা চলে, কারণ আপনাদের হচ্ছে কিছু কনফিউশন ছিল। বাট ফারহান ভাই, তারপর হচ্ছে ফারহান আপু না? হ্যাঁ, ফারহান আপু, তারপর হচ্ছে মেহেদি ভাই, আপনারা হচ্ছে এই ক্লাসের জন্য একদম নতুন, মানে এই ক্লাসটা একদম ফ্রেশ নিউ পাচ্ছেন। সো আপনাদের হইতেছে যে বেসিক্যালি একদম মানে শুরু থেকে আপনারা দেখবেন, আর আপনি হচ্ছে একটু রিপিটিশন পাবেন, ঠিক আছে না বা? ঠিক আছে। সো আমাদের আজকে আহ, আমাদের মেইন টার্গেটটা কি আসলে? আমরা সবসময় একটু টার্গেটকে ফোকাস করে আগাই। আমাদের মেইন টার্গেট হচ্ছে যে আমরা এরকম টাইপসের এগুলো তো হচ্ছে মানে হোম ডেকোর, ঠিক আছে? আমরা তো হোম ডেকোর না, আমরা হচ্ছে ইন স্পেসিফিক কি করবো, রোবোটিক্স এর পার্টস ডিজাইন করাটাই হচ্ছে আমরা শিখবো। কারণ কেন রোবোটিক্স এর পার্টস ডিজাইন করাটা ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট এই কারণে, কারণ আপনার আপনি যে রোবোটিক্স এর যে আপনার যে আইডিয়াটা আছে, এটাকে আপনি যে জায়গায় এটাকে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, সেটার জন্য এটা যদি একটা পারফেক্ট স্ট্রাকচার না থাকে, সে কিন্তু ওই কন্ডিশনে আপনার যে যে কাজ করবে, ওর কাজটা কি বেসিক্যালি কোনো একটা লোড লোড নেওয়া, ঠিক আছে, অথবা একটা কোনো কিছু এমন জায়গাতে সে হচ্ছে কাজ করবে যেটাকার যে পরিস্থিতিটা তার সাথে ওর মানায় নিতে হবে, ঠিক আছে? হইতে পারে যে এমন যে আপনি একটা দুর্গম এরিয়াতে যেখানে আগুন লাগছে, ঠিক আছে, আমাদের এখানে তো আবার আগুনের অনেক ইস্যু। তো ওইখানে হচ্ছে ড্রোন ড্রোন হচ্ছে আপনি হচ্ছে ইয়ে করবেন। তো এটার জন্য আপনার ড্রোনটা হচ্ছে কতটুকু সাইজের হবে, ঠিক আছে, এটা ডিজাইন কিরকম হবে, দেন হচ্ছে এটা কি ম্যাটেরিয়াল দিয়ে আপনি বানাইছেন, ঠিক আছে? আপনি তো জাস্ট নর্মালি এই প্লাস্টিকের বোতল, এটা হচ্ছে পলিপ্রপিলিন, এরকম প্লাস্টিকের বোতল যদি এই ম্যাটেরিয়াল যেটা, এটা তো প্লাস্টিকের ম্যাটেরিয়াল, মানে আমি ম্যাটেরিয়ালটা একদম জাতটা বলতেছি কি স্পিসি মানে কি কাইন্ড অফ ম্যাটেরিয়াল এটা। তো এরকম একটা ম্যাটেরিয়াল দিয়ে যদি আপনি বানান, এটা তো জিন্দিগি তো ওইখানে ইয়ে করবে না, সাস্টেন করবে না, ঠিক আছে? কারণ ওইখানে টেম্পারেচার 1000 ডিগ্রি সেলসিয়াস একদম মেল ডাউন হয়ে যাবে। তো আপনাকে এমন কিছু করতে হবে যেটা টেম্পারেচার ওইখানে সাস্টেন করতে পারে, এরকম একটা ম্যাটেরিয়াল সিলেক্ট করতে হবে, এরকম ডিজাইন করতে হবে যাতে হচ্ছে এটা মানে আপনার ওই হট এনভায়রনমেন্টে, ঠিক আছে, হট এনভায়রনমেন্টে সে হচ্ছে সাস্টেন করতে পারে। এটা একটা এক্সাম্পল বললাম। আবার একটা হইতেছে আপনি একটা ইন্ডাস্ট্রিতে ঢুকছেন, ইন্ডাস্ট্রিয়াল অনেক বিষয় আছে, ইন্ডাস্ট্রিয়ালে ঢুকলে আপনার যেটা বেশি দেখবেন, ঠিক আছে, আমি বাইরের জিনিসটা বেশি ইয়ে করবো, ফলো করবো, সেটা হচ্ছে বাংলাদেশে অনেক বেশি দেখবেন এখন ভালো ভালো কোম্পানি যেমন আকিস, তারপর প্রাণ আরএফএল, ওয়ালটন, যমুনা, বসুন্ধরা, এদের যে ইন্ডাস্ট্রিয়াল সাইট গুলো আছে, ওরা কি করতেছে, ওদের এখানে অটোমেশনের জন্য বিভিন্ন হচ্ছে যে রোবোটিক্সের মানে রোবোটিক্স এন্ড অটোমেশন, এই কনসেপ্টটা কাজে লাগাই হইতেছে যে ওরা বিভিন্ন রোবোটিক্স পার্ট ডিজাইন করতেছে, অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড একটা পার্ট ডিজাইন করতেছে, যেখানে হচ্ছে একটা সিম্পল জিনিস যে আমাদের হচ্ছে প্রোডাক্টটাতে কোনো ডিফেক্ট আছে নাকি সেটা দেখার জন্য কি হয়, ইন্ডাস্ট্রিয়াল সাইটে এটাকে চেক করতে হয়, এটাকে হচ্ছে যে স্ক্যান করে এটাকে চেক করতে হয়। চেকিং এর বিষয়টা হচ্ছে পুরোপুরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিষয়। এটা আপনারা দেখবেন ওপেন সিভি দিয়ে কিভাবে হচ্ছে আপনার পুরো একটা প্রোডাক্টকে রিকগনাইজ করে, এটার মধ্যে কি কি ডিফেক্টস আছে এগুলাকে ইয়ে করে। তো এইসব জিনিসের জন্য আপনার কি করা লাগে, এমন একটা সিস্টেম যেখানে আপনার পিক অ্যান্ড প্লেস তো বুঝতেছেন, আমি আমার হ্যান্ডটাই দেখেন, আমার হাতটা পিক করতেছে, পিক করে যেখানে স্ক্যান করবো, সাপোজ করতেছি আমার হচ্ছে এই ল্যাপটপটা স্ক্যান করবে, আমি এখানে পিক করতেছি, এখানে আমারটা হাতটা এখানে আসছে, ক্যামেরাটা হচ্ছে এটাকে স্ক্যান করবে। তো এটার জন্য আমার কি ডিজাইন করতে হবে, এমন একটা সিস্টেম ডিজাইন করতে হবে, অবশ্যই যে হ্যান্ডটা যেটা কাজ করতেছে সেটা কি একটা রোবোটিক হ্যান্ড হবে, তাই তো? তখন আপনার এমন ভাবে এটাকে ডিজাইন করতে হবে যাতে হচ্ছে জিনিসটা এটাকে নিয়ে হচ্ছে পারফেক্টলি ওই যে স্ক্যানারের সামনে এটাকে রাখতে পারে। যে তার মানে আমি কি বুঝতেছি, জিনিসটা স্লাইড করতে পারবে, ট্রান্সলেশনাল মোশন মানে আপনার হচ্ছে আগে পিছে মানে রাইট এন্ড লেফট স্লাইড করতে পারবে, আবার উপরে নিচেও নামতে পারবে, কারণ এটাকে পিক করে উপরে উঠাইছে, এটাকে উপরে করে নিচে নামাই দিচ্ছে। তাহলে কি মোটামুটি দুইটা মোশন। তার মানে আমরা কি কি শিখবো এখানে, যে আমরা পার্ট ডিজাইন এগুলো যখন শিখবো, এটা তো একদম আমাদের ফার্স্ট ধাপ হবে, প্রথম ধাপ, প্রথম স্টেজ। আমরা পার্ট ডিজাইন বলতে যেটা বুঝতেছি, যেমন বোতল, ঠিক আছে, বোতলে যেটা দেখতেছেন, এটা হচ্ছে বোতলের মেইন বডি, আর এটা কি বোতলের মুখ। তো এখন কি এটা একটা পার্ট, এটা একটা পার্ট,
দুইটা পার্ট মিলে দুইটা পার্টকে অ্যাসেম্বল করার পর আমরা একটা প্রোডাক্ট পাচ্ছি। ওকে, তো সেম ওয়েতে সেম কনসেপ্টটা হচ্ছে এখানে রোবোটিক্সে, যা আপনার বিভিন্ন পার্টে, যেমন হাতের কি আছে, হাতের হচ্ছে এখানে আমার এই লিঙ্ক, এটাকে বলে লিঙ্ক, ঠিক আছে, লিঙ্ক আছে। তারপর এটা আমার গ্রিপের জন্য, এটা কি গ্রিপার, গ্রিপের জন্য এগুলো আঙ্গুল, যেগুলো সবগুলো হচ্ছে আমি আলাদা আলাদা পার্ট হিসেবে ডিজাইন করব, ডিজাইন করে এগুলো কি অ্যাসেম্বল করব, অ্যাসেম্বল করে দেন হতেছে যে আমি যখন কি করছি, পার্ট বাই পার্ট ডিজাইন করছি, পার্ট বাই পার্ট ডিজাইন করার পর অ্যাসেম্বল করছি, দেন ওটা কি লাস্টে কি করব, সবচেয়ে ইম্পর্টেন্ট চেক করব যে এটা আসলে কাজ করতেছে কিনা, ঠিক আছে, ফাংশনালিটি আছে নাকি। ফাংশনালিটি এটা কিভাবে চেক করে, এটা হচ্ছে মোশন, মোশন স্টাডি করার মতো। মোশন স্টাডি মানে কি, আমি ওই যে এক কথা বলছি যে আপনার ডানে বা অথবা এদিকে কি এক্স অ্যাক্সিস মোশন মানে কি, ডানেও যেতে পারবে বাঁয়েও যেতে পারবে, মানে জিনিসটা হ্যাঁ হরাইজন্টাল জিনিসটা চলতেছে নাকি। আর এটা যে পিক করবে উপর থেকে জিনিসটা ধরবে, এটা কি ভার্টিক্যালি মোশন, ঠিক আছে। তার মানে আপনার কি করতে হবে, মোশন স্টাডি করতে হবে, পুরো জিনিসটা ডিজাইন করার পর মোশন স্টাডি করতে হবে, ঠিক আছে। তো এই ধারার প্রথম স্টেপে আমরা ঢুকতেছি, সেটা হচ্ছে পার্ট ডিজাইন। মানে আমরা আজকে শিখবো পার্ট ডিজাইন। যেমন আমার এখানে কি করে রাখছি, ও আচ্ছা, আমার এখানে যেমন এখানে যেটা দেখতেছি আমি এটা খুলতে পারতেছি না, এটা খুললে আর কি এটা চলে যাবে। এটা হইতেছে, এটা ধরে এটাই পারে খুলে ফেলছে যা। তো এটা এটা হইতেছে যে আমার এই ইউএসবি ড্রাইভ, ঠিক আছে, অথবা পেন ড্রাইভ। তো এরকম একটা, এটা একটা পার্ট। এবার এই পার্ট ডিজাইনের জন্য আমরা কিভাবে এটা কি ডিজাইন করব সেই জিনিসগুলো শিখবো, ঠিক আছে, অথবা বোতলের মুখ কাজ এরকম, এটা কিভাবে মানে ছোট ছোট পার্ট গুলো কিভাবে, কারণ ছোট ছোট জিনিস যখন আমরা ডিজাইন করব আস্তে আস্তে আমরা বড় জিনিসে মানে তখন আমরা আইডিয়াটা আসবে যে কিভাবে ডিজাইন করা লাগে, ঠিক আছে। সো একটা শুরুটা তাহলে এভাবে হোক যে একটা পার্ট আমি ডিজাইন করতে যাচ্ছি, ধরেন এই যে এটা কিন্তু মাউসের ব্যাক, মানে হচ্ছে আপনার হচ্ছে কি ব্যাকে যেটা লাগাই, ঠিক আছে, ব্যাকে লাগাই, ধরেন এটাই হচ্ছে আমি ডিজাইন করতে যাচ্ছি। থ্রিডি প্রিন্টারের কাজ কি, এই এইসব পার্টটা এগুলো ডিজাইন করতে হবে, সরি এগুলো হচ্ছে প্রিন্ট করতে পারবে। আমি ডিজাইন করে দিলাম থ্রিডি প্রিন্টারে, সে কি করবে, এটা সুন্দর করে হচ্ছে ম্যাটেরিয়ালকে ইউজ করে প্রিন্ট করে দিবে। তো সেটার জন্য আমার ডিজাইন করতে হবে। আর আমাদের রোবোটিক্সের আইডিয়াটাই এটাই যে কিভাবে যে পার্টগুলো বা ডিজাইন করে এটাকে আমরা প্রিন্ট করতে পারি, এটাই আমরা শিখবো। তো আমরা আগে দেখি যে এটার জন্য আমি আমি যে এই পার্টটা বানাবো, এই পার্টটা মডেল করব, এটার জন্য আমার সবাই কি করতে হবে। এটার জন্য সবার আগে আমাকে এটার একটা স্কেচ আঁকতে হবে। স্কেচটা কি, স্কেচটা হচ্ছে এটার যে শেপটা, ঠিক আছে, এই শেপটাকে আমার আঁকতে হবে, একদম সিম্পল কথা, ঠিক আছে। এটার যে শেপটা আছে এটার শেপটা আঁকতে হবে। এটার শেপটা কি আপনারা দেখতেছেন, ঠিক আছে, আপনারা দেখতে পারতেছেন একটা রেক্টেঙ্গেল, এখানের মধ্যে হচ্ছে একটু এখানে একটু বেঁকে আর এখানে একটু হচ্ছে মানে এটা শেপটা আপনার আইডিয়া করতে পারতেছেন যে হ্যাঁ হ্যাঁ সাম সর্ট অফ একটা শেপ, কম্পোজিট, সাম সর্ট অফ কম্পোজিট টাইপ অফ শেপ। তো এখন এই শেপটা আপনারা যেভাবে দেখতেছেন, এটা কি সামনে থেকে দেখতেছেন না, এটার সামনে থেকে দেখা মানে কি এটার ফ্রন্ট ভিউ, ঠিক আছে, ফ্রন্ট ভিউ, ভিউ বোঝাটা এখন কনসেপ্টটা কি বলতেছি, কোনো জিনিস আঁকতে গেলে কি বলছি, স্কেচ আঁকতে গেলে, ঠিক আছে, ওই জিনিসটা শেপটা আমার বুঝতে হবে, এবং ওই জিনিসটা শেপটা বুঝতে গেলে তাকে ভিউ থেকে, বিভিন্ন ভিউ থেকে দেখতে হবে, ঠিক আছে। যে ভিউ থেকে দেখলে সবচেয়ে কনভিনিয়েন্ট মানে অথবা যেই ভিউ থেকে দেখলে আমার এই অবজেক্টটা একদম ক্লিয়ার হয়ে যায় আঁকাটা, সেই ভিউ নিয়ে আমাকে কাজ করতে হবে। যেমন এটার কি, এটার হচ্ছে আপনি সামনে থেকে দেখতেছেন, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। এটা যদি উপর থেকে আমি দেখি, ঠিক আছে, উপর থেকে দেখলে কিন্তু এটা কিচ্ছু বোঝা যাবে না। উপর থেকে দেখলে এটা একটা সরল রেখার মতো অথবা একটা রেক্টেঙ্গেল, চিকন সরু রেক্টেঙ্গেলের মতো। এটা কেমন দেখায় আমি আমি এটা আঁকি, ঠিক আছে, আপনাদের আইডিয়ার জন্য। ওকে, সো এটা দেখতে এরকম। তাহলে হচ্ছে আমি এটা ফ্রন্ট ভিউ নিচ্ছি, দেখেন ফ্রন্ট ভিউ কিন্তু কেন আছে একটু একটু দেখেন, ঠিক আছে, দেখে দেখে বোঝা শুরু করে। তো ফ্রন্ট ভিউ থেকে আমি স্কেচ করতেছি, স্কেচ করব কিভাবে, এখানে এটা গেল,
হুম, তারপর এখানে এরকম একটা কিছু ছিল। হ্যাঁ, ওকে, কাটলাম। তারপর হচ্ছে এখানে একটু বাঁকা বাঁকা হবে, একটু বাঁকা টাইপের। তবে আমি এখান থেকে ম্যানুয়ালি জিনিসটাকে ইয়ে করতেছি, দিব। ঠিক আছে, কাছাকাছি একটা কিছু শেপ আঁকতেছি। ওকে, এটার মধ্যে কাছাকাছি কিছু একটা শেপ আঁকতেছি। এটা করলাম। আসেন, এখন এটাকে 3D বানায় ফেলবো। একটু চিকন দিই, ফাইন। এটাকে আমি 3D বানায় ফেললাম। এটা কাছাকাছি, ঠিক আছে, এটার কাছাকাছি কিছু একটা আমি আঁকছি। এখন আমি কি বলতেছি, এটার যে ফ্রন্ট ভিউ আছে, এটার ফ্রন্ট ভিউ দেখেন, এটার ফ্রন্ট ভিউ, এটার ফ্রন্ট ভিউটা দেখে আমরা বুঝতেছি যে এই অবজেক্টটা মোটামুটি ফ্রন্ট ভিউ থেকেই আঁকা যাবে। মোটামুটি ফ্রন্ট ভিউ থেকে পুরোটা কিন্তু এখন কম্পিউটার, এখানে একটা কাটিং আছে, কাটিংটা পরে দিব, কাটাকাটি যা জিনিস থাকে এগুলো আমরা পরে দিব। ঠিক আছে, সো এটার মতো একটা একটা শেপ আমি ইয়ে করতে পারছি, বাট এটা যদি উপর থেকে দেখতাম, টপ ভিউ, টপ ভিউ থেকে যদি দেখতাম, দেখেন এটা কি আমার ফ্রন্ট ভিউ না? দেখেন এখানে ফ্রন্ট লেখা আসছে, ফ্রন্ট ভিউ মানে কি, এটা ফ্রন্ট লেখা আসছে। আমি এখানে যদি ক্লিক করি তার মানে এটা টপে চলে যাবে। দেখেন ক্লিক করলে দেখেন আমি কি বলছি, একটা রেক্টেঙ্গেলের মতো। টপ থেকে দেখলে কি হবে, এটা একটা মনে হবে যে একটা রেক্টেঙ্গেল, দেখে মনে হচ্ছে না এটা রেক্টেঙ্গেল, তাই না? শেপটাকে বোঝা যাচ্ছে, এই এই অবজেক্টটার কিচ্ছু বোঝা যাচ্ছে না, একটা রেক্টেঙ্গেল দেখা যাচ্ছে। রেক্টেঙ্গেলের মাঝখানে হচ্ছে দুইটা লাইন আঁকা, মাঝখানে দুইটা লাইন আঁকা। তার মানে কি, এখানে যে এটা একটা রেক্টেঙ্গেল, এটার দ্বারা কিছুই বোঝা যাইতেছে না, ডিটারমাইন করা যাচ্ছে না। তার মানে কি, টপ ভিউ থেকে এটাকে সম্পূর্ণভাবে আমি আইডেন্টিফাই করতে পারতেছি না, অবজেক্টটা আসলে কি, এটা বুঝতে পারতেছি না। ঠিক আছে, এখন আসেন, আমি যদি আরেকটা ভিউ বাকি আছে, একটা কি উপর থেকে দেখলাম, একটা সামনের থেকে দেখলাম, এখন সাইডের থেকে দেখবো। এখন যদি সাইডের থেকে আসি, সাইডের জন্য এটা দেখছেন, সাইড মানে হচ্ছে এক্স এক্সিস। তাইলে আমি এখানে কি দেখতেছি, সাইডের থেকেও দেখলে দেখেন এটা পুরোটা একটা রেক্টেঙ্গেল। মানে আলটিমেটলি আমি কিছুই বুঝতে পারতেছি না সাইডের থেকে। তার মানে কি, একমাত্র উপযুক্ত ভিউ কোনটা, ফ্রন্ট ভিউ। ঠিক আছে, ফ্রন্ট ভিউ, ফ্রন্ট ভিউ থেকে আমি জিনিসটাকে প্রপারলি ড্র করতে পারতেছি। বাট এখন কথা হইতেছে যে আমার আশেপাশে যত অবজেক্টস আছে, সেই অবজেক্টগুলোকে আমি একটা ভিউ থেকে, একটা প্রপার ভিউ থেকে কি পুরো জিনিসটাকে আঁকতে পারবো? এক্স্যাক্টলি জিনিসটা এরকম না। যেমন মাউসটা যদি এখানে দেখি, মাউসটার সাপোজ ধরতেছি এটা হইতেছে আমার ফ্রন্ট ভিউ, ঠিক আছে, এটা টপ ভিউ, এটা হচ্ছে আমার সাইড ভিউ। ওকে, এখন ফ্রন্টে থেকে যদি আমি দেখি, দেখতেছি কি এটা একটা কার্ভের মতো, এখানে এরকম কিছু একটা আছে। এখন এটা থেকে আমি যদি আঁকি, এখানে যদি আবার এখানে আঁকার ট্রাই করি, মানে এটা কাছাকাছি কিছু একটা আঁকবো, ঠিক আছে, এত বেশি প্রিসাইজ হওয়া লাগবে না। ফ্রন্ট স্কেচ নিলাম, আগে নিচের অংশটা, নিচের সরলরেখাটা আঁকতেছি। ওকে, সরলরেখাটা আঁকলাম, আঁকা হয়ে গেল আমার। এখানে একটু সাইড হয়ে দুইটা অংশ গেছে, ঠিক আছে, আমি একটু সাইডের মতো একটু করে দিই। হ্যাঁ, এখান থেকে এটা আঁকলাম, দেন হচ্ছে এখান থেকে এটা আঁকলাম। তারপর হচ্ছে উপরে একটু কার অংশ আছে, ঠিক আছে, কার্ভেচারটা আমি দিচ্ছি। এটার জন্য আমি স্প্লাইন ইউজ করি। দেখেন অলমোস্ট কিন্তু এটার মতো কাছাকাছি গেছে। এখন এটাকে যদি আমি ওই, এটা কি কি শেপে আছে, এটা একটা স্কেচ, স্কেচ মানে কি 2D শেপ। মানে আমি একটা কাগজের মতো, কাগজটা কি 2D শেপ। কাগজে তো কোনো আপনি কি থাকবে, কাগজে আপনি ডানে বায়ে আঁকতে পারবেন, উপরে নিচে আঁকতে পারবেন, বাট এটার সামনে পিছনে এটাকে বর্ধিত করতে পারবেন না, অথবা এটা একটা ডেপথ দিতে পারবেন না। তো এখন যদি এই স্কেচটাকে আমি কি করি, বের করে অথবা একটা ডেপথ দিই, এটা 3D একটা
মডেল বানাই, তাহলে এটা কিরকম হবে দেখতে? 3D মডেল বানাইলে দেখেন এরকম লাগতেছে, এরকম। এটা কি স্কেচ? এটা কি আমার সেই মাউস? উপর থেকে দেখেন কিন্তু এটা কি সেই মাউস নাকি? না, এটা কিন্তু সেই মাউস না। উপর থেকে এটা মনে হইতেছে এটা কি একটা রেক্টেঙ্গেলের মতো, কিন্তু উপর থেকে কিন্তু এটা আপনি উপর থেকে দেখেন, আমি উপর থেকে আপনাদেরকে এভাবে দেখাচ্ছি, ঠিক আছে? এটা এভাবে যদি রাখি, এটা যদি উপর থেকে আপনি চোখটা দেন, ঠিক আছে, দেখালে দেখেন এটা কিন্তু একটু কার্ভ হয়ে, উপর থেকে একটু কার্ভ, কিন্তু এখানে কি দেখতেছে আমি? উপর থেকে একটা রেক্টেঙ্গেলের মতো। তার মানে কি বুঝতেছি, এখানে একটা ভিউ থেকে এই জিনিসটা পরিপূর্ণভাবে আঁকা সম্ভব না। বোঝাতে পারছি? এটা যেমন একটা এক্সাম্পল, এটাও কিন্তু এক্সাম্পল। এটা এক্সাম্পল কি? কারণ এটা আমি দেখেই বুঝতেছি এটা খুব একটা সহজ সরল একটা পার্ট, খুবই একটা ইজি পার্ট, একটা হচ্ছে সিম্পল পার্ট। আর এই পার্টটা কি? কমপ্লেক্স পার্ট। কমপ্লেক্স পার্ট কেন? কেন মাথায় আসতেছে এটা কমপ্লেক্স পার্ট? কারণ এটাকে আঁকতে আমার একাধিক ভিউ থেকে হচ্ছে এটাকে শেপটা আনতে হবে, ঠিক আছে? তার মানে এটা আমি যেরকম উপর থেকে রেক্টেঙ্গেল দেখতেছি, তার মানে কি এটাকে আমি সাইডে থেকে এটাকে কেটে এটাকে একটু কার্ভ কার্ভ করতে হবে, ঠিক আছে? তাহলে একটু কাছাকাছি শেপে আসবে। তো আমাদের উদ্দেশ্য বর্তমানে এটা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এরকম সিম্পল পার্ট গুলো আগে আগে শিখি, তারপর আস্তে আস্তে আমরা কমপ্লেক্সে যাব, ঠিক আছে? সো আঁকা, এখন কি বুঝে গেছি আমরা? পার্ট বানানোর জন্য আঁকা আঁকি তো শিখতে হবে। এখন আঁকা আঁকির জন্য আপনার তো খাতা কলমের মধ্যে, খাতার জন্য একটা কলম লাগবে, একটা টুল লাগবে। কলম কি একটা টুল না? একটা পেন লাগবে, ঠিক আছে? তো এখন কি পেনটাকে আপনি কিভাবে কিভাবে ইউজ করবেন সেটা আমরা শিখবো, ঠিক আছে? কি বলছি? একটা স্কেচ আঁকার জন্য, যেমন আমি কিছু না একটা স্কেচ আঁকছি, কিছু একটা দিয়ে আমি হচ্ছে দেখছেন কলমের মতো, আমি হচ্ছে আমার এই মাউসটা ইউজ করে কলমের মতো কিছু একটা দিয়ে স্কেচ আঁকছি। তো এখন স্কেচ কিভাবে আঁকে, ওই স্কেচ আঁকার জন্য আমরা যে পেন ইউজ করবো, যে টুলটা ইউজ করব, সে টুলগুলো দিয়ে আমরা কি কি শেপ আঁকতে পারি সেটা দেখব। দেন হচ্ছে যে ওই শেপটা আঁকার পর ওই শেপটাকে কিভাবে আমরা প্রপারলি ডাইমেনশন করতে পারি। তো সেই কারণে ব্যাকগ্রাউন্ড শেষ, তো সেই কারণে আমাদের ক্লাসের আজকে টাইটেল হতেছে যে আপনার কাজকে টাইটেল হতেছে আপনার স্কেচ এন্ড রিলেশনস। মানে কি আমরা স্কেচ শিখবো, আমরা হচ্ছে স্কেচ করা শিখবো। দেখেন এটা একটা স্কেচ করতেছে, ওকে? এখানে একটা জিআইএফ দেখতেছেন আপনারা, একটা স্কেচ করতেছে। তো এই স্কেচে আপনার এটা কি শেপটা আঁকছে, ফার্স্টে শেপটা আঁকছে, আঁকার পর কি করছে, এটাকে এটা কতটুক লেন্থ হবে, কতটুক মোটা হবে, এটা সার্কেলটার রেডিয়াস কত হবে, এই জিনিসগুলা কি করছে, দিছে। তার মানে কি স্কেচ স্কেচ আঁকবো, স্কেচ আঁকার পর কি করব, ডাইমেনশন দিব, এটা কতটুকু লম্বা হবে। কারণ আমার যদি ডাইমেনশন না থাকে, ঠিক আছে, আমি যদি বলি যে আমার এমন একটা জিনিস লাগবে, তখন আমাকে জিজ্ঞেস করবে এটা কতটুকু বড় হবে, কতটুকু ছোট হবে। তখন সেটার জন্য আমরা কি করতে হবে, অবভিয়াসলি ডাইমেনশন দিতে হবে, ঠিক আছে? তো আমরা স্কেচ করা শিখবো। হ্যাঁ, রিয়েল লাইফ, রিয়েল লাইফ, ঠিক আছে, রিয়েল লাইফ। এটাকে স্কেলে যদি আমাদের যে রেগুলার স্কেল আছে, এটা থেকে যদি মাপি, তো এটা একটা মাপ পাবো, ঠিক আছে? ওটাই হচ্ছে এখানে বসাবো, জাস্ট ওটাই এখানে বসাবো। অথবা আমরা হয়তো বা স্লাইড ক্যালিপার্স ইউজ করছি, যেটা বর্তমানে আমাদের হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে স্লাইড ক্যালিপার্স, আমরা স্কেল ইউজ করি না, রুলার ইউজ করি না, আমরা হচ্ছে যে স্লাইড ক্যালিপার্স ইউজ করি, ঠিক আছে? তো স্লাইড ক্যালিপার্স ইউজ করে আমরা হচ্ছে বিভিন্ন ডাইমেনশন নিয়ে একটা প্রোডাক্ট অথবা হচ্ছে একটা পার্ট ডিজাইন করব। ওকে, সো সেই আগের ইয়েতে আসি, আগের কথায় আসি, যে এরকম একটা স্কেচ আঁকতে আমাকে হচ্ছে টুলের ইউজ শিখতে হবে। তো এখন আসি টুলের কিভাবে ইউজ করব। সবাই হচ্ছে আপনারা সলিড ওয়ার্কস ওপেন করে ফেলেন। ঠিক আছে, দেখেন এটা আপনি যদি সলিড ওয়ার্কস ওপেন করেন, এখানে এরকম একটা অপশন আসবে, ঠিক আছে? এই এটা দেখতেছেন, এটা হ্যাঁ হ্যাঁ 2024, ঠিক আছে?
এই যে এটা আচ্ছা আমাকে একটু দেন এটা কোনটায় দেখা যাচ্ছে আচ্ছা আপনি মনে হয় অন্য জিনিস দিয়ে ওপেন করেন আচ্ছা এটা 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 সলিড ওয়ার্কস 2024 একদম সহজ সরল সলিড ওয়ার্কস 2024 ঠিক আছে তারপর ক্লিক করলাম ওপেন হচ্ছে সলিড ওয়ার্কস 2024 এগুলো আসবে এগুলো ওই যে আপনার জন্য কারণ আপনার ক্র্যাক ভার্সন ঠিক আছে লাইসেন্স যা আপনি ক্র্যাক করছেন হার্ড কপি ওইগুলোর জন্য এগুলো অনেক কিছু দেখা ইগনোর করতে তো এখানে যে দেখছেন দেখেন আমার সাথে আপনাদের একটা মিল পাচ্ছেন না কারণ ভাই বুঝছেন বুঝতে পারছেন হ্যাঁ জাস্ট নরমাল যে লেখা সলিড ওয়ার্কস 2024 যাব হ্যাঁ এখান থেকে আপনারা কি করছেন এখন দেখেন সলিডওয়ার্কসটা কি আমি সলিডওয়ার্কস ইউজ করে যেমন পার্ট ডিজাইন করতে পারবো ছোট ছোট পার্ট হ্যাঁ এটা কপাল না আপনারাও তো লাইসেন্সও ধরছেন ওদিকে ঠিক আছে আচ্ছা সমস্যা নেই আপনাদের কপাল আবার ভালো ঠিক আছে আমার কপাল খারাপ আপনাদের কপাল ভালো সেটা হচ্ছে যে সলিডওয়ার্কস হচ্ছে আমাদের জন্য স্টুডেন্টদের জন্য হচ্ছে ফ্রি করে দিচ্ছে লাস্ট উইকে আপনার যে কাম দিছে না ওই উইকে ফ্রি করে দিচ্ছে ঠিক আছে এর আগে জীবনে আমরা হচ্ছে ফ্রি পাই হ্যাঁ আমি লাস্ট উইকে ইমেল লাগে ফ্রি ইমেল বলছে তো ইমেল বাট আমি ইমেল ছাড়া চালাইতেছি আমি জানি এখন এটাই আপনার আসবে না এটা আসলে আপনি হচ্ছে আরেকটা পার্টি ঠিক আছে এবং আজকে যেহেতু ক্লাস গুগল আসবে ওরা তো ল্যাপটপ দিয়েছে আপনার হচ্ছে চার্জার পজ হয়ে যাবে চার্জার দিয়ে এইচপি না তো তো এটা যে আপনি আমার তো লাইসেন্স না হয় পেটা সবগুলো সাপোর্ট করে সবগুলো কষ্ট করে একটু লাগে আচ্ছা ফারহান ভাই এক কাজ করেন ও না এই কাজ করলে হবে না আমার তো রেকর্ডিং হচ্ছে সরি আপনার একটু কষ্ট করে এই মানে ফার্স্ট এখন ইয়ে করবে এর আগে একটু কষ্ট করে জয়েন হ্যাঁ জয়েন মানে সাইন আপ ওকে সো আমি আপনার এটা পরে আপনাকে কভার দিতেছি বাকি যদি একটু দেখেন দেখেন এখানে হচ্ছে যে যেটা দেখতেছেন সলিডওয়ার্কসটা এখানে সলিডওয়ার্কস 2024 এটা ক্লিক করলে অথবা 2000 হোয়াটএভার সাল যেটাই হোক এটা ক্লিক করলে আপনার এরকম একটা উইন্ডো ওপেন হবে তো উইন্ডোতে আপনি কি দেখতেছেন পার্ট ডিজাইন করতে পার্ট অ্যাসেম্বল করতে অ্যাসেম্বলিতে আমরা এখনো আসিনি আগে পার্ট শিখবো তো কি আমরা হচ্ছে পার্টে ক্লিক করি ওকে পার্টে ড্রয়িংটা হচ্ছে আপনার 2D ড্রয়িং 2D ড্রয়িং ঠিক আছে হ্যাঁ আপনার যা ইচ্ছা এখন এটা পুরাই আপনার
অধীনে। ওকে, সো আমরা পার্টে ক্লিক করার পর এরকম একটা সাদা ইন্টারফেস, ওকে, একটা হোয়াইট ইন্টারফেস। আপনাদের সাথে একটু আমার ডিফারেন্ট, কারণ আমি হচ্ছে 26 চালাচ্ছি, আপনারা হচ্ছে 24 চালাচ্ছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এখন কথা হইতেছে যে দেখেন এখানে আমারটা একটু ছোট লাগতেছে, কারণ আমি স্টুডেন্ট, স্টুডেন্ট ভার্সন চালাচ্ছি, আমি স্টুডেন্ট, আমি স্টুডেন্ট ভার্সন চালাচ্ছি, সেজন্য আমার হচ্ছে অনেক কম জিনিস দিচ্ছে, অনেক কম প্যাকেজ দিচ্ছে। আপনারা যেটা চালাচ্ছেন এটা হচ্ছে প্রফেশনালরা চালায়, ঠিক আছে। সরি সরি, এটা মানে আমি নিজেও একটু ডিস্টার্ব হয়ে যাই এটা শব্দ শুনে, ঠিক আছে। তো এই এটা যেটা দেখতেছেন আপনারা এখানে, দেখেন সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কিন্তু এগুলা ফার্স্টের দিকে, এই তিনটা জিনিস দেখেন। এটা কি বলছে, ওই যে ভিউ, আপনি যে ভিউটাকে ইউজ করে হচ্ছে একটা অবজেক্টের শেপ আঁকবেন, কি বলছি, অবজেক্টের শেপ আঁকবেন, সেটা হচ্ছে এই প্লেন গুলো সিলেক্টের মাধ্যমে। মানে ফ্রন্ট প্লেন মানে কি, ফ্রন্ট ভিউ থেকে আমি যেটা দেখতেছি ওটাই আমি ফ্রন্ট প্লেনে আঁকবো। টপ প্লেনটা কি, টপ থেকে আমি যেটা দেখতেছি ওটা আমি টপ প্লেনে আঁকবো, অথবা রাইট থেকে যেটা দেখতেছি আমি রাইট প্লেন। তিনটা প্লেন দিচ্ছি, ওকে। সো আমরা যেহেতু আমাদের অবজেক্ট এটা ফ্রন্ট প্লেনে ইয়ে করতেছে, আমরা এরকম কিছু একটা আঁকবো, ঠিক আছে। তো আমরা একটা প্লেন সিলেক্ট করি, আপনারা ফ্রন্ট প্লেন ছাড়া টপ প্লেনে সিলেক্ট করতে পারেন। এটা ভাইস ভার্সা, বুঝছেন, ভাইস ভার্সা তো মানে আমি একটা জিনিস বলে দিছি, সে আরেকজনের ড্রমস পাই, মানে আমি যদি রহিমরাটাকে করিমও আসে, বিষয়টা হচ্ছে এরকম যে ফ্রন্ট প্লেন মানে হচ্ছে কি, ফ্রন্ট প্লেন যাহা কথা, ব্যাক ব্যাক প্লেন তাহা কথা, ঠিক আছে। তারপর হচ্ছে, জি জি সরি, আচ্ছা আচ্ছা, এখানে একটু কনফিউশন ইয়ে করি। দেখেন সামনে যেরকম আছে পিছনে একটু চেঞ্জ হইতেই পারে, ঠিক আছে। তো সেটার জন্য সে সেটার জন্য পিছনে কি আছে সেটা আমরা হচ্ছে পরে দেখব, পরে দেখব। আমরা কোন একটা ভিউ থেকে শুরু করব, ঠিক আছে, একটা ভিউ থেকে শুরু করব, একটা ভিউকে শেপ দেওয়ার পর পিছনে কি আছে এরপর একটা আমরা পিছনে গিয়ে ওটাকে শেপ দিব, বুঝাইতে পারছি। মানে আমরা একটা একটা প্রথম ধাপ দ্বিতীয় ধাপ এরকম সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠে আমরা আলটিমেটলি আমাদের গন্তব্যে পৌঁছাই যাব, ওকে। সো আমরা ফ্রন্ট প্লেনটাকে যদি ধরছি, পরে যদি ব্যাক প্লেনে কিছু করার লাগে আমরা ব্যাকে সিলেক্ট করে কিছু একটা করব, ঠিক আছে। সো এই কারণে আমরা একটা বা অথবা জিনিসটাকে হচ্ছে একটা একটা করে দিচ্ছি, ঠিক আছে, কাপল করে দেওয়া দরকার পড়ে। ফ্রন্ট প্লেন মানে হচ্ছে আপনি ব্যাকেও যেতে পারবেন, এখান থেকে অপশন আছে, এটা কিভাবে যাবেন এটা আপনারা যখন শিখে যাবেন ইজিলি জিনিসটা মাথায় এসে যাবে। সো একটা প্লেন সিলেক্ট করেন, কোনো সমস্যা নেই, এখানে কোনো বাধা ধরা নাই। আপনারা হচ্ছে একটা প্লেন সিলেক্ট করেন, ফ্রন্ট প্লেন, ঠিক আছে, আমরা ফ্রন্ট প্লেন ধরলাম, সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করা মানে হচ্ছে জিনিসটা আমি এভাবে দেখতেছি, একটু তেজরা ভাবে অথবা একটু টিল্টেড টিল্টেড ওরিয়েন্টেশনে দেখতেছি জিনিসটা। তো এখন এইটাতে কি আমরা এখন আঁকাআঁকি করতে পারবো এই অবস্থায়? এখনো কিন্তু আমাদের কি আঁকাআঁকি করার সুযোগ দেয় না। দেখেন আমাদের কার্সার কিন্তু, আমি যখন এটা ধরছি এটা সিলেক্ট করছি, কার্সার কিন্তু কার্সারের অবস্থায়, কার্সারের যে সাইন সে অবস্থায় আছে, সে কোনো পেনের মতো চেহারা ধারণ করে নাই, ঠিক আছে। তো সেটার জন্য আমাকে কি করতে হবে, এই প্লেনের মধ্যে আমার স্কেচ করতে হলে, কি বলছি, যে কোনো একটা প্লেনে স্কেচ করতে হলে আমার যে স্কেচ ট্যাব দেখতেছেন, দেখেন আপনাদের যে স্কেচ ট্যাবটা আছে ওইটা, ওইটাতে যান, ওইটাতে ক্লিক করেন, ঠিক আছে, স্কেচ ট্যাবে, ঠিক আছে, স্কেচ ট্যাবে যেতে হবে। স্কেচ ট্যাবে আমি গেলাম, এখন আমি কি করব, স্কেচ ট্যাবে গেলে তো স্কেচ করা শুরু করতে পারতেছি না। স্কেচ শুরু করতে হলে আমাকে এই যে স্কেচ যেটা লেখা আছে সেটাতে ক্লিক করতে হবে, তাহলে আমাকে স্কেচ এনভায়রনমেন্ট সে দিয়ে দিবে। দেখেন ক্লিক করেন, আমি এখন ক্লিক করব না, আপনারা ক্লিক করেন। আচ্ছা আপনি তো হাইড হয়ে গেছে, এটা দরকার সমস্যা নাই, হাইড হয়ে গেছে, এটা দেখেন চোখের মতো একটা চিহ্ন আছে, ঠিক আছে, হাইড অল টেক্সট, এখানে অনেক কিছু, অনেক কাহিনী আছে, ঠিক আছে। তো এটা এটা মনে হয় হাইড হয়েছে, দেখেন এখন
এখানে কোনো একটা অপশন আছে হয়তো বা এই হাইডের মধ্যে এটা হাইড হয়ে গেছে, এটা নিয়ে টেনশনে কিছু নেই, এটা নিয়ে টেনশনে কিছু নেই। তো আমি এটা হাইড করতে পারবো, শো করতে পারবো ওখানে, এটা পরে দেখা যাবে সমস্যা। তো এখন এটা এটা আপনি কি করছেন, এটা সিলেক্ট করছেন, তো এটার আঁকা আঁকির জন্য কি করতে হবে, স্কেচ ট্যাবে গিয়ে স্কেচটা ক্লিক করেন। দেখেন আপনার চোখের সামনে জিনিসটা আগে কি একটু টিল্টেড অবস্থায় ছিল না, কারণ আপনার চোখের সামনে জিনিসটা দিয়েছে, কেন দিচ্ছে, কারণ আপনি যাতে এটা ড্র করতে পারেন। আগে যদি এরকম এরকম টিল্টেড অবস্থায় থাকতো, এরকম টিল্টেড ওরিয়েন্টেশন থাকতো, আপনি হিসেবে ড্র করতে পারতেন সুন্দর, আপনার কিন্তু ওই ও মানে পরিপূর্ণভাবে জিনিসটা ড্র করতে পারতেন না, তো অসুবিধা হতো। ঠিক আছে, সো আমি এখন কি করবো, এই ফ্রন্ট প্লেনে কি আঁকা শিখবো আস্তে আস্তে, হচ্ছে যে বিভিন্ন টুলস। দেখুন এখন কিন্তু এখনো কিন্তু জিনিসটা আমার ওই কারসারের কিন্তু চেহারা চেঞ্জ হয়নি, বাট মাঝখানে আমি একটা রেড লাইনের মতো কিছু একটা দেখতেছি, এটা কি কিসের ডিরেকশন হইতে পারে? হ্যাঁ, এক্স ওয়াই এক্সিসের থেকে মেন কথা, কোন জিনিস একটা শুরু করার আগে ওটার তো একটা কি হইতে হবে, একটা একটা স্টার্টিং পয়েন্ট, একটা মূল বিন্দু, একটা সেন্টার থাকা দরকার। এই যে দেখতেছেন এই অংশটা যে এরকম, এই অংশটা হচ্ছে আমার সেই মূল বিন্দু। ঠিক আছে, মাঝখানে দেখেন কার্সার আনেন, এখানে আপনি ওই যে বিন্দুটা দেখতে পাচ্ছেন, এই এখন যেটা দেখতেছেন না, একটু কম যাচ্ছে কালার, এটা হচ্ছে আমার সেই মূল বিন্দু অথবা অরিজিন। বুঝতে পারছি, অরিজিন অথবা অরিজিন দেখতে গেলে এখানে দেখেন লেখা আছে, এটা যদি আমি ক্লিক করি দেখেন অরিজিনটা আপনার দেখাচ্ছে। অরিজিনটা কেন ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন যে আঁকাকেই শুরু করবেন, আপনার যে অবজেক্টটা আপনি বানাবেন সেটা যাতে অরিজিন থেকে শুরু হয়, আপনি যাই আঁকবেন ওইটা যাতে অরিজিন থেকে শুরু হয়। ঠিক আছে, কতটুকু আসতে পারছে? ঠিক আছে, তো এখন অরিজিন থেকে যেহেতু শুরু হওয়া লাগে, আচ্ছা আমি তো চার্জ দিচ্ছি না, একটু ওয়েট। ওকে, সো আমরা কি করতেছি, অরিজিন থেকে আঁকাকে শুরু করব। সো মানে নিয়মটা কি, এই নিয়মের বাইরে যাই না, কিন্তু কেউ এই নিয়মের বাইরে যাবেন না, যে আমরা যাই আঁকবো অরিজিনকে ফলো করে আঁকাকে শুরু করব, শুরু হবে অরিজিন। হ্যাঁ, যাই হোক ওটা বা এখন লেটেস্টে দিচ্ছি আপনাকে, মানে আমি যেটা ইউজ করছি আপনি ওইটাই পাবেন। ঠিক আছে, তো এখন এখানে যা দেখতেছেন দেখেন, স্কেচ মুডে গেছেন না, এখানে যা দেখতেছেন আগে কিন্তু এটা অ্যাভেলেবেল ছিল না, আগে কিন্তু এটা গ্রে অবস্থায় ছিল, এখন একদম হোয়াইট করে দিচ্ছে, মানে কি আপনি এই জিনিসটা ইউজ করতে পারবেন। তো এখন দেখেন আস্তে আস্তে একটা একটা এখানে যা যা দেখতেছেন সবগুলো হচ্ছে আমার, মানে আমি একটা অবজেক্ট কিভাবে আঁকবো সেটার জন্য আমাকে বিভিন্ন টুল দিচ্ছে। ঠিক আছে, তো ফার্স্ট টুলটা কি, ফার্স্ট টুলটা হচ্ছে লাইন টুল। লাইন টুল তো বুঝতেছেন, একটা সরল রেখা, একটা রেখা আঁকতে পারবেন, একটা রেখা আঁকতে আপনার কি লাগবে, দুইটা বিন্দু লাগবে। ঠিক আছে, তো আমি দেখেন শুরু করবো থেকে বলছি, অরিজিন থেকে। ঠিক আছে, অরিজিনে ক্লিক করলাম, সবাই ট্রাই করে আমার সাথে, অরিজিনে ক্লিক করলাম, দেন এটাকে আমি যদি আরেকটা পয়েন্টে ক্লিক করি দেখেন একটা রেখা হয়ে গেছে। এখন কার্সর যদি উঠাই জিনিসটা কিন্তু শেষ হয় নাই, মানে কে ও আরো আঁকতে দিচ্ছে। তো এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে, মানে আমি নিজের মতো ক্লিক করতে পারছি, তার মানে কি আমি মোটামুটি লাইন কিভাবে আঁকতে হয় সেটা আমি আঁকতে পারতেছি। ঠিক আছে, এখানে করে করে সাপোজ হচ্ছে এখানে একটা একটা আবদ্ধ আবদ্ধ একটা স্কেচ, একটা ক্লোজ স্কেচ আমি আঁকলাম, এটা একটা র্যান্ডম স্কেচ। ঠিক আছে, বাট এটা কি, ক্লোজড, ওপেন স্কেচ না। ওপেন স্কেচ কি, ক্লোজ স্কেচ কি, এটা একটু এখন কনসেপ্টটা দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট। ওপেন স্কেচ হচ্ছে, ধরেন আপনি একটা সার্কেল আঁকছেন, কিন্তু সার্কেল অথবা যেই হোক একটা শেপ, এটা এখান থেকে কি আবদ্ধ নাকি আবদ্ধ না, আবদ্ধ না কিন্তু খোলা। অথবা এখানে একটা জিনিস আসছে, এটা দেখেন এখানে কিন্তু এটা বদ্ধ। ওকে, তো
তো সলিড ওয়ার্কসে দেখেন আমি আপনার এখন দুইটা জিনিস দুইটা এরকম শেপ আর একটা ওকে আচ্ছা আমি একটু এখানে একটু হালকা করে কেটে দেব ওকে দেখেন দুইটা কিন্তু শেপ এবং দুইটা কিন্তু খুবই কাছাকাছি শেপ ঠিক আছে একটা দেখছে একটা দেখাইতেছে কি ব্লুইশ ঠিক আছে একটা ব্লুইশ কালার আর একটা কি পুরোটাই হোয়াইট মানে দুইটার কালার থেকেই বুঝতে পারবেন একটা হচ্ছে আবদ্ধ স্কেচ মানে এর মধ্যে এটা পুরোটাই হচ্ছে একটা ক্লোজড এরিয়া আবদ্ধ স্কেচ মানে ক্লোজড এরিয়া বাট এটা কিন্তু ক্লোজড এরিয়া না কোনো একটা সাইডে অথবা একাধিক সাইডে কি আছে খালি আছে ওপেন আছে আমি এখানে সরাসরি দেখতে পাচ্ছি এখানে ওপেন আছে একদম আমাদের যে নর্মাল ভিউ থেকে আমাদের মানে খালি চোখে একদম হচ্ছে যে নেকেড আই থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা খালি আছে ওকে সো এটা আমি কেন ইয়ে করছি এটা খুবই ইম্পর্টেন্ট আপনি যখন এই শেপটাকে 3D তে কনভার্ট করবেন ওপেন স্কেচ হলে 3D কিন্তু নিবে না 3D টুল নিবে না কিন্তু আপনার যদি ক্লোজড স্কেচ থাকে এরকম ব্লুইশ থাকে তাহলে কিন্তু 3D টা রেকগনাইজ করতে পারবে এটাকে কি করতে পারবে এই 3D 2D শেপটাকে সে 3D তে কনভার্ট করতে পারবে বুঝতে পারছি এটা একটা প্রবলেম সো এই প্রবলেমটা আপনার ইয়ে করতে হবে যে আমাকে জিনিসটা আবদ্ধ রাখতে হবে সো আমি কোথায় ছিলাম আগে কোথায় ছিলাম এখন ছিলাম যে আমি হচ্ছে লাইন টুল নিয়ে শিখতেছিলাম যে আহ, এরকম লাইন আমি আঁকতে পারতেছি দুইটা পয়েন্ট জাস্ট পয়েন্ট সিলেক্ট করে করে আমি লাইন আঁকতে পারতেছি ওকে আমি এখানে শেষ করলাম ঠিক আছে আমার লাইন টুলটা বের হয়ে আসছে আমি আবার এখান থেকে শুরু করতে পারি এখান থেকে শুরু করতে পারি সাপোজ হচ্ছে আমি এখানে শেষ করতে চাচ্ছি এটাকে এরকম করে এটাকে শেষ করতে যাচ্ছি তাইলে আমাকে কি করতে হবে দেখেন আমাকে কিন্তু এখন বের করতে দিচ্ছে না আমি তিনটা লাইন লিখে লাইন এঁকে কিন্তু সন্তুষ্ট আর আঁকতে চাচ্ছি না আমাকে বের হতে দিচ্ছে না তখন কি করব আমি ডাবল ক্লিক করে দিব দেখেন এখন বের করে দিচ্ছে ডাবল ক্লিক করে দিলে এটা হচ্ছে আমাকে বের করে দিচ্ছে কিন্তু এখনো কিন্তু আবার এমন বের করছে যে স্কেচ থেকে আমি লাইন থেকে বের হয়ে গেছি তখন লাইন থেকে যখন বের হয়ে যাবেন আবার লাইনে ক্লিক করবেন ওকে সো আবার হচ্ছে এখানে ইয়ে করতে পারবেন আঁকতে পারবেন আবার হচ্ছে এটা ডাবল ক্লিক করলে আপনি জিনিসটা আলাদা হয়ে যাবে ওকে বুঝাইতে পারছি হ্যাঁ আচ্ছা যাই হোক
আপনার স্কেচ আপনি ট্যাবে গেছেন স্কেচ মোডটাকে অন করেন স্কেচ এনভায়রনমেন্ট অন করেন এনভায়রনমেন্টে যাওয়ার জন্য স্কেচ আপনার যখনই আপনার চোখের সামনে একটা তুলে ধরবে আপনি বুঝবেন যে স্কেচ আপনি করতে হবে এখান থেকে এখন আপনি এখানে আসেন এখান থেকে আপনি এটা হচ্ছে আমার অরিজিন এখান থেকে আমি এটা যদি এই রূপটা এখানে আমরা বাইরে ডাবল ক্লিক করে দিলে বের হয়ে গেছে আবার এইটা থেকে ফ্রন্ট ইয়েটা তো আমাদের তো উন্নত যাচ্ছে কোনটা ফ্রন্ট অরিজিন আচ্ছা এটা যদি এখানে ওকে এখানে আমি পেন্ট টুলে আবার সেই এখানে যদি আবার ক্লিক করব আবার সেটা ক্লিক করব এখন হচ্ছে আমি যদি ওকে দিয়ে দেই পেন্ট টুল যায় নাই তো এটা এখন এই জিনিসটা এই নীল আভাটা অথবা এই নীল যে বক্সটা এটা আমার দিয়ে করতে হবে তো পেন্ট টুল থেকে বের হতে কি হবে এসকেপ ক্লিক করলে আমি এই লাইন পেন্ট টুল থেকে বের হয়ে আসি এখানে যদি সাদা জায়গাতে ক্লিক করি ওকে আপনারা যেটা ঠিক আছে মানে ওইটা হাইড এন্ড শো ঠিক আছে ইটস লাইক হাইড এন্ড শো ঠিক আছে সো আমরা পেন টুলের ইউজ দেখলাম বুঝছে বুঝছে হ্যাঁ ফ্রন্ট প্লেন দিয়ে আপনি হচ্ছে স্কেচে গেলাম স্কেচ মোড অন করে লাইন করে আপনি ওকে হ্যাঁ ড্র করতে পারবেন সো এটা হচ্ছে আপনার স্ট্রেট লাইন কিভাবে আঁকতে হয় এখন স্ট্রেট লাইন আঁকার পদ্ধতি হচ্ছে এটা ছিল এখন আমরা কি করব আরেকটা জিনিস স্ট্রেট লাইন হচ্ছে আমরা স্ট্রেট লাইন দিয়ে মোটামুটি সব মানে যেগুলো হচ্ছে আমাদের সিম্পল অবজেক্ট এগুলো বানাইতে পারবো আবার হচ্ছে আরেকটা শেপ যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের লাইফে যেটা আমরা কম বেশি দেখি সেটা হচ্ছে আমাদের সার্কেল ঠিক আছে তো দেখেন মাঝখানের এখানে যেটা আছে এটা হচ্ছে সার্কেল সার্কেল একটা সার্কেল আঁকতে হলে কি করতে হবে এটার সেন্টার থেকে আঁকা শুরু করতে হবে ঠিক আছে সো আমি ধরতেছি এই অরিজিন পয়েন্টটা হচ্ছে আমার সার্কেলের সেন্টার এটাতে ক্লিক করি দেখেন ক্লিক করার পর এটাকে আমি যদি যে কোনো একটা জায়গাতে ক্লিক করি আমার কি হইতেছে যে সার্কেলটা কমপ্লিট হয়ে যাচ্ছে ঠিক আছে মানে বড় সার্কেল হলে ছোট সার্কেল বড় সার্কেল হলে অনেক বড় সার্কেল ঠিক আছে মানে একটা মূল বিন্দু থাকবে সার্কেলের কেন্দ্র থাকবে দেন হচ্ছে এর রেডিয়াস আমরা রেডিয়াস ছোট হলে ছোট রেডিয়াস বড় হলে সার্কেল বড় ঠিক আছে তো এই হলো আমার সার্কেলের বিষয়গুলো এখন আচ্ছা আপনার এখানে দেখেন আপনার এখানে তো অনেক কিছু হয়েছে আমি একটু আপনাকে কেটে দিই চলে দেবো কিভাবে কাটবেন সেটা আমি পরে দেখাবো মানে এইরকম যে কি বলছিলেন সার্কেল কি মানে পেন টু সার্কেল হচ্ছে এখানে স্টপ করতে আর সার্কেল সেটা কি এসকেপ দিই আপনি সার্কেল এসকেপ করতে না এসকেপ দিলে মনে হয় টুল থেকে বের হ্যাঁ টুল থেকে আর সার্কেল কমপ্লিট হলে দুইটা ক্লিক দরকার দুইটা ক্লিক করলে আপনার সার্কেল হয়ে যাবে আর বের হতে চলে তো সবকিছুতেই এসকেপ আছে ঠিক আছে এটা গেল সার্কেল এর পাশে যেটা আছে এর পাশেরটা কাজ হচ্ছে একদম কার্ভ শেপ আঁকা যেটাকে বলে স্প্লাইন অনেকে হচ্ছে আপনারা হয়তো স্প্লাইনের স্প্লাইন কিভাবে কাজ করে জানেন তো স্প্লাইন হচ্ছে আমাদের মেন আলোচ্য বিষয় না আমাদের যে রোবোটিক্সের পার্ট যেটা আছে আমরা হচ্ছে বেসিক আর ইন্টারমিডিয়েট লেভেলে রোবোটিক পার্ট ডিজাইন করব তো সেটার জন্য আমাদের স্প্লাইনটা এত বেশি ইউজ হবে না যদি অ্যাডভান্সে যাই তাহলে স্প্লাইনের ইউজটা আমরা পরে দেখব এবং স্প্লাইনের অনেক বিস্তারিত ইউজেস আছে
ও আচ্ছা, ওয়েভিং মোশনের রিমোটটা কোথায়? ওকে। সো আমরা কি হয়েছে, লাইন শিখলাম, সার্কেল শিখছি, এরপর কি খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল শিখা, রেক্টেঙ্গেল হচ্ছে আমাদের বিভিন্ন বিভিন্ন জিনিসেই, যেমন এখানে আমি যেটা অবজেক্টটা দেখাইছি, আপনাদের কিন্তু রেক্টেঙ্গেল লিখে কিন্তু এটা আঁকা লাগছে, করা লাগছে এই অবজেক্টটা। টিমটা পরে পরে দেখাচ্ছে। আপনি আপাতত হচ্ছে যে কন্ট্রোল জি ইউজ করেন আপাতত। আমি টিমটা কেউ ইউজ করা লাগে এটা দেখাবো, পরে দেখাবো, ঠিক আছে? আপাতত ইউজ করেন কন্ট্রোল। ভাই ইয়ে করতে পারছেন, ক্যাচ করতে পারছেন? আচ্ছা, আপনি হচ্ছে স্কেচ থেকে বের হয়ে গেছেন, ঠিক আছে? স্কেচ মুড থেকে, স্কেচ মুড থেকে আপনি যা আঁকছেন এটা হচ্ছে এখানে জিনিসটা, এটা একটু দেখে নেবেন। হ্যাঁ, এখানে আপনি যা হচ্ছে যে এই স্কেচে যা আছে এটা হচ্ছে এখানে স্কেচ। এটা যদি আবার ক্লিক করে এখানে আসে স্কেচ টুলে আছে, আপাতত হচ্ছে আপনি চাইলে আপনার এটা যদি একটা স্কেচ হয়, আপনি স্কেচটা আপনি আরেকটা প্লেনে কাটলে, মানে আরেকটা প্লেনে এটা নিয়ে রাইট ক্লিক কিছু একটা রাইট ক্লিক করছেন আগে স্কেচ, ঠিক আছে? রাইট ক্লিক করতেছেন এখানে আপনি যে তো এখন যেটা দেখাচ্ছি এটা ড্র করতে পারবেন। ওকে। সো আমার এখানে যেটা ছিল সেটা এখন কি ছিল, খুবই ইম্পর্টেন্ট টুল, সেটার নাম কি, রেক্টেঙ্গেল। ক্লিক করলাম, রেক্টেঙ্গেল আঁকার 5টা পদ্ধতি আছে এখানে, আমরা 5 পদ্ধতিতে আপনি রেক্টেঙ্গেল আঁকতে পারবেন। আমি 2টা পদ্ধতিটা ইউজ করি মোস্টলি। ওটা হচ্ছে মোস্ট কনভিনিয়েন্ট, বাকিগুলো যাওয়ার দরকার নেই, এগুলো হচ্ছে মানে আরো মিসেলেনিয়াস বলতে গেলে। সো একটা পদ্ধতি হচ্ছে এখানে যদি কার্সার আনেন, কর্নার রেক্টেঙ্গেল, মানে আপনি কর্নার থেকে রেক্টেঙ্গেল আঁকতে পারবেন, ঠিক আছে? সাপোজ ধরি আমার এই অরিজিনটা হচ্ছে কর্নার, সো এই কর্নার থেকে আমি এখানে ক্লিক যদি করি, দেখেন এখান থেকে আমার রেক্টেঙ্গেল বের হয়ে আসতেছে। কি বলছি, আমি জাস্ট একটা কর্নার থেকে, একটা রেক্টেঙ্গেল একটা কর্নার থেকে কি করতেছি, এই রেক্টেঙ্গেলটা আঁকতে পারতেছি। তো এটা আঁকলাম, ঠিক আছে? এটা একটা পদ্ধতি। দেন আরেকটা পদ্ধতি কি, সেকেন্ড যেটা দেখতেছেন এটা, এটা হচ্ছে কার্সার যদি এখানে আনেন, ঠিক আছে? কার্সার এখানে আনলে দেখেন সেন্টার রেক্টেঙ্গেল। সেন্টার রেক্টেঙ্গেল কি, আপনার সেন্টার থেকে, মানে সেন্টার থেকে আপনি রেক্টেঙ্গেলটা শুরু করুন, ঠিক আছে? সেন্টার থেকে রেক্টেঙ্গেলটা বড় হবে। হ্যাঁ, যে কোনো কর্নার থেকে রেক্টেঙ্গেলটা বড় হচ্ছে, আর এটা হচ্ছে সেন্টার থেকে রেক্টেঙ্গেলটা বড় হচ্ছে, ঠিক আছে? সেন্টারে ক্লিক করেন, সেন্টার রেক্টেঙ্গেলটা সিলেক্ট হইলো, ঠিক আছে? এটা একটা রেক্টেঙ্গেল, যেটা আমি কি দিয়ে আঁকছি, আমি এটা কি দিয়ে আঁকছি, কর্নার থেকে আঁকছি। আমি এখন সেন্টার থেকে একটা রেক্টেঙ্গেল আঁকবো, মানে সেন্টার পয়েন্ট থেকে। দেখেন আমার সাপোজ হচ্ছে এটা, মানে আমি একটা আরবিটারি ভাবে একটা জায়গায় সেন্টার ধরলাম, এটা থেকে আমি ক্লিক করলে দেখেন সেন্টার থেকে, ঠিক আছে? সেন্টার থেকে বের হচ্ছে, সেন্টার থেকে রেক্টেঙ্গেলটা বের হলো, ঠিক আছে? সো আমার রেক্টেঙ্গেল আঁকার এই 2টা পদ্ধতি জানলে এনাফ, যে আমি কর্নার থেকেও আঁকতে পারি, সেন্টার থেকেও আঁকতে পারি। ওকে। এবং আমরা এটা মানে আমাদের যখন আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, আমরা বুঝবো যে কোনটা কর্নার থেকে আঁকতে হবে, কোনটা সেন্টার থেকে আঁকতে হবে। সো এটা গেল, অনেকগুলো আছে, আমি আপনাদের মতো কন্ট্রোল জি দিয়ে ব্যাকে এসে গেলাম। রাইট ক্লিক করলে দেখলাম ডিলেট অপশন আসে, রাইট ক্লিক করলে ডিলেট অপশন আসে। ওই ডিলেটটা আসলে মানে
করে লাভ নাই, ওটা আমি হচ্ছে আপনার যেটা দেখাবো যে কিভাবে কাটতে হয় রাবার। আপনি একটা স্কেচ করলে কি একটা ছোটবেলা আম আঁকলাম, ওটা তো একটা একটা আমের অংশ মনে করেন বেঁকা হয়ে গেছে এখানে, আমার পেন্সিল হচ্ছে যে একটু চোকা ছিল না, কোনো একটা অংশ হচ্ছে খারাপ হয়ে গেছে, তো সেটাকে আবার রাবার দিয়ে মুছতে হয় না? তো সেটাই কি করব, সেটা সেই টুলটার কাজই কিন্তু ট্রিমের কাজ। ঠিক আছে, ওই পোর্শনটা যে পোর্শনটা বাঁকা হয়ে গেছে ওটাই তো মুছতে হবে, পুরাটা তো মুছা লাগবে না। ঠিক আছে, ওটাকে কি করবো, কেটে দিব, ট্রিম করে দিব। ঠিক আছে, ওটা আমি এটা পরে রিসার্চটা দেখাচ্ছি। আগে হচ্ছে শেপ গুলা, এখন কি আগে প্রথম কি করছি, সরলরেখা আঁকা শিখছি, সার্কেল আঁকা শিখছি, রেক্টেঙ্গেল আঁকা শিখছি, একদম ছোটবেলায় আমরা যেরকম শিখতাম এখানে সেভাবে শিখতেছি। ঠিক আছে, এরপরেরটা হচ্ছে আপনার খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আর্ক। আর্কের নিয়ে কনসেপ্ট আপনার জানা আছে? আর্ক হচ্ছে সার্কেল কি, কাইন্ড অফ সেমি সার্কেল বলতে গেলে, হ্যাঁ লেস দেন আ সার্কেল। আর সার্কেল মানে কি, একটা 360 ডিগ্রি, একটা 360 ডিগ্রি কার্ভ। ঠিক আছে, একটা সেন্টার থেকে কোন একটা রেখা, আমার এটাই আমার সবচেয়ে সুন্দর সেন্টার, সেন্টার থেকে সেন্টারকে ইয়ে করে বেস করে আমি যদি একটা কার্ভ আঁকি এবং ওই কার্ভটা যদি 360 ডিগ্রি ঘুরে আসে, সেটাকে বলবে আমার পুরো একটা সার্কেল, এটাকে আমি বলতে পারতেছি সার্কেল। কিন্তু আমি যদি এখন 360 ডিগ্রি না হয়ে আমি যদি ধরেন যে সেন্টার থেকে আমি এই জিনিসটাকে 90 ডিগ্রি ঘুরে গেছি, জাস্ট 90 ডিগ্রি ঘুরেছি, তাহলে কি এটা একটা আর্ক। অথবা 90 ডিগ্রি না ঘুরে সাপোজ হচ্ছে আমি এটাকে ঘুরেছি 360 না করে আমি ধরেন 359, 359 360 না 359 অথবা 359.9999 তাহলে কি ওটা একটা সার্কেল হবে, ওটা একটা আর্ক হবে। মানে 360-এর জিনিসে যা আছে, শূন্যের উপরে যা আছে সবই আর্ক। ঠিক আছে, ডিগ্রি ডিগ্রি ডিগ্রি, ঠিক আছে, ডিগ্রি। ওকে, সো এখন আমরা আর্কের উদাহরণ দেওয়ার আগে দেখেন এখানে যেটা দেখতেছেন, এখানে এটা কিন্তু একটা আর্ক, এই যে মাঝখানে একটু ইয়ে কার হয়ে পাকা হয়ে গেছে, এটাকে কেমন ছিল আমি আপনাদের একটু দেখাই, এটাকে কেমন ছিল, এটা কিভাবে পরে কাট করা হয়েছে। দেখেন এটা হচ্ছে আপনার এরকম ছিল, এটা এরকম গেল, এরকম 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 এরকম। ঠিক আছে, এটা একটু ছোট করি, একটু টানিয়ে দিকে। ওকে, সো এটা কিন্তু এরকমই কিন্তু, বাট এখানে একটা কার্ভ দেওয়ার কথা অথবা একটা আর্ক দেওয়ার কথা। ওকে, সো এরকম আর্ক যদি দেয় দেখেন শেপটা কিন্তু এরকম হয়ে যাবে, কিন্তু এখানে কি এই জিনিসটা একদম লম্বালম্বি। ঠিক আছে, দুইটা লাইন একটা পয়েন্টে মিলিত হয়েছে, বাট এই অংশটাতে যদি আমি একটা আর্ক আঁকি, ঠিক আছে, একটা আর্ক এঁকে দিই, দেখেন আর্কটা আমি এখন এখান থেকে সিলেক্ট করব। দেখেন এটা হচ্ছে আমার কি আর্ক, সেন্টার পয়েন্ট। দেখেন আর্ক যদি আমি সিলেক্ট করি, আমাকে আর্ক আঁকার তিনটা অপশন দিতেছে। আর্ক আঁকা কি বলতেছে, তিনটা অপশন দিতেছে। একটা হচ্ছে আমার সেন্টার পয়েন্ট আর্ক। ঠিক আছে, আমি সবগুলো আপনাকে দেখাবো, এইটাকে আমি রাখছি যাতে আপনারা অ্যাপ্লিকেশনটা বুঝেন যে আর্টটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে। বাট আমি সবার আগে এই তিনটাকে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমি দেখাচ্ছি, একটা এই সাইডে দেখাচ্ছি। ঠিক আছে, এই সাইডে জিনিসটা দেখাচ্ছি। দেখেন এটা কি সেন্টার পয়েন্ট আর্ক, সেন্টার পয়েন্ট আর্ক কি, আমি যে আর্কটা সেন্টার থেকে আঁকবো। ঠিক আছে, তার মানে কি আমার আর্কটা শুরু হবে সেন্টার থেকে। তো আমি এটা সিলেক্ট আছে না, হ্যাঁ, তো আমি যদি এটাকে সেন্টার ধরি, যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট সেন্টার ধরি, সেন্টার ধরে দেখেন একটা সার্কেলের মতো আমার দিচ্ছে, সেন্টার ধরার পর আমি সার্কেলের মতো দিচ্ছে। আমি যে কোনো এখন র্যান্ডম একটা পয়েন্টে সেকেন্ড পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট কি ছিল সেন্টার, সেকেন্ড হচ্ছে র্যান্ডমলি আমি একটা আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন আমি যদি কার্সার ঘুরাই, এখন বুঝতেছেন জিনিসটা হচ্ছে আমাকে আর আঁকতে দিচ্ছে একটা। ওকে, দেখেন পুরো একটা 360 ডিগ্রি আমাকে ঘোরাতে দিবে না, কিন্তু শেষ হয়ে যাচ্ছে 360 ডিগ্রি আগ পর্যন্ত। দেখেন 359 সামথিং, তার মানে কি 360-র আগে যা আছে সেটাই তো আর্ক, তাই না? সো আমি এরকম একটা আর্ক আঁকতে পারতেছি। ওকে, আর্ক আঁকতে পারতেছি। এটাতে আমি কি বুঝি, এটা তো বুঝি হচ্ছে যে আমি একটা সেন্টার লাগে,
আর আমার আর্কটার রেডিয়াস কত হবে, রেডিয়াস যদি বেশি হয় তাহলে এটা কি সেকেন্ড পয়েন্টটা দূরে হবে, রেডিয়াস কম হলে সেকেন্ড পয়েন্টটা কাছাকাছি হবে। ঠিক আছে, এটা ছোট আর্ক হবে। দেখেন এখান থেকে এটা এরকম আঁকি, এটা হচ্ছে আমার একটা ছোট আর্ক। মানে তিনটা পয়েন্ট দিয়ে কি বলছি, তিনটা পয়েন্ট, একটা হচ্ছে সেন্টার পয়েন্ট আর দুইটা হচ্ছে এর মানে কোঅর্ডিনেট পয়েন্ট। ঠিক আছে, বাকিগুলো কোঅর্ডিনেট পয়েন্ট দিয়ে আমি একটা আর্ক আঁকছি। ওকে, এটা গেল। মাঝখানেটা সবার লাস্টে দেখবো, এটা পরে যখন দরকার পড়বে তখন দেখবো। মাঝখানেটা তার বাদ, আপাতত বাদ, এটা পরে দেখবো এই অ্যাপ্লিকেশন যখন হবে। এরপরটা দেখেন, এটা আমার সবচেয়ে ফেভারিট এবং আমি তো আপনাদেরকে রিকমেন্ড করব এটা দিয়ে আর্ট আঁকতে। এটা কি তিনটা পয়েন্টের আর্ট, তিনটা পয়েন্ট ইউজ করে আপনি কিভাবে আর্ট আঁকবেন। দেখেন এটাতে ক্লিক করলে সেম জিনিসই, আমি একটা আর্কই তো আঁকবো তাই না। দেখেন এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, আর এটা হচ্ছে আমার আলটিমেটলি এটা কতটুক রেডিয়াস হবে, এটা কতটুক কার্ভ হবে। ঠিক আছে, কত বড় কার্ভ হবে, এটা এটা কি অনেক চাপা, আর এটা হচ্ছে অনেক বেশি কার্ভ। ঠিক আছে, মানে লাস্টের পয়েন্ট আমার এই কার্ভেচারটা ডিফাইন করবে অথবা রেডিয়াসটা ডিফাইন করবে। ঠিক আছে, আবার যদি দেখাই, এখানে একটা লাইন, এখানে একটা লাইন, দুইটার পা ঠিক করলাম। এখন হচ্ছে এটা কতটুকু বাঁকা হবে। ঠিক আছে, এখন এই যে যেটা আমি 3 নাম্বার যেটা দেখতেছেন না, এটাকে ইউজ করে হচ্ছে আমি এটার যে কার্ভেচারটা এটা আঁকবো। ওকে, এটার কার্ভেচারটা আঁকবো। দেখেন প্রবলেমটা কোথায় ছিল, আমি এখানে ফোকাস করি। প্রবলেমটা ছিল এটাকে আমাকে একটু চোখা করতে হবে। এটা এটা চোখা বলতে মানে কি, এটাকে একটু মানে কার্ভ করতে হবে, একটু রাউন্ডিশ করতে হবে। তো সেটার জন্য আমি কি করব, দেখেন এটা সিলেক্ট করছি না, ওই 3 পয়েন্ট আর্ক, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, দেন হচ্ছে এটাকে একটু বাঁকাই দিলাম, এখানে ইয়ে করে ইয়ে করলাম। ঠিক আছে, এখন এটা এটা কেটে দিলাম, ওই পুরো এই শেপে এসে যাবে না, আসবে নাকি আসবে না, বুঝতেছেন কথা? আমার মনে হয় বুঝেন নাই। দেখেন জিনিসটা এরকম ছিল না, আমার কি করতে হবে, জিনিসটাকে জাস্ট পেন্সিল দিয়ে একটু বাঁকাই দিতে হবে। তো সেটার জন্য আমি পেন্সিলটা এখানে কিভাবে ইউজ হয়, যেহেতু 3 পয়েন্ট আর্ক, ঠিক আছে, এখানে ক্লিক করছি, র্যান্ডমলি ক্লিক করছি, এখানে ক্লিক করছি, দেন দেখেন এটা এখানে আসলে তো এদিকে বাঁকতেছে, কিন্তু এখানে তো বাঁকলে হবে না, আমার এইখানে ভিতর দিকে একটু হচ্ছে একটু কন কনভেক্স শেপে জিনিসটা দেওয়া লাগবে। তো ভিতরে বাঁকতে হলে দেখেন আমি এখানে র্যান্ডমলি এখানে জিনিসটা শেষ করে দিলাম। ওকে, শেষ করে দিলাম। ঠিক আছে, এখন এখন কি মনে হচ্ছে আপনার, আমার এটা শেপটা কমপ্লিট, জাস্ট এটা মুছে দিব, এটা মুছে দেবো, এটা মুছে দেবো। এই রাবারের মতো, রাবারটা ইউজ করে এটা এখানে একটু বেশি অংশ অংশ হয়ে গেছে, দেখেন এটা সে রাবারের অংশ। ঠিক আছে, ট্রিম টুল, এখন একটু ট্রিম টুলটা আপনাদের দেখা দিতেছে, এখন এটা অ্যাপ্লিকেশনটা বুঝেন। ট্রিম টুলটা আমি যদি ক্লিক করি, দেখেন ফার্স্টে যেটা আসতেছে সেটা হচ্ছে পাওয়ার ট্রিম। পাওয়ার ট্রিমটা হচ্ছে আপনার যে পোর্শন, যেই পোর্শনটা আপনার এক্সট্রা, জাস্ট ওই পোর্শনটাই আপনি মুছতে পারবেন, যে পোর্শনটা আপনার মুছতে এক্সট্রা মনে হচ্ছে। এখানে কোন পোর্শনটা এক্সট্রা, এটা এই যে এই অংশটা যেটা দেখতেছেন না, এটা একটা অংশ, এটা একটা অংশ। দেখেন এটার উপর যদি আমি যদি এখন কার্সার হাত দিই, এটা কাটছে। ঠিক আছে, এখন কি এটা অংশটা এক্সট্রা না, এটা কেটে দিলাম। ওকে, দেখেন এখন কি শেপ আসে গেছে না, শেপ এসে গেছে। এটা হচ্ছে আনতে পারছেন। আপনি এটা হচ্ছে আপনার এখানে অনেক কিছু আছে। আমি হচ্ছে ট্রিটুল যেটা ট্রিটুলটা দেখছেন না, ইউজ করে ট্রিটুল দিয়ে আপনি এটা ইচ্ছা মতো কাটতে পারবেন, তাই না? কিন্তু এটা আপনি কাটতে পারছেন না, কারণ আপনি কোন স্কেচে নাই, এই স্কেচটা দেন, এক্স্যাক্টলি এই স্কেচটা, দুইটা স্কেচ, এটা এটা যে যা আপনি করছেন এটা কিন্তু স্কেচ, স্কেচ 4 হচ্ছে আপনি নতুন একটা স্কেচ দিচ্ছেন সেম প্লেনের উপর। ঠিক আছে, জাস্ট এটার উপর একটা ওভারল্যাপের মতো কাইন্ড অফ ওভারল্যাপের মতো। তো আপনি এটাকে ক্লিয়ার করার জন্য এই স্কেচটাকে ডিলিট করে দিন, সমস্যা নেই, ডিলিট করে দিন, তাহলে সাথে নতুন একটা আঁকতে পারবেন। ঠিক আছে, সেটার জন্য কি আপনি এটা ফ্রম প্লেন নিলেন, স্কেচ নিলেন,
এটাকে কি করতে হবে, এটাকে কার্ভ করতে হবে। সেটা তুমি কি করবো, এই যে সেন্টার পয়েন্ট আর নিলে আমার হচ্ছে সেন্টার পয়েন্ট আর কি, সেন্টার পয়েন্ট কি মানে এটা সেন্টার থাকবে, এর সেন্টার থেকে আমি রেডিয়াস দিয়ে এটাকে একটা কার্ভ আরকে দিচ্ছি। তো এটা তো এখানে একটা প্রবলেম, ঠিক আছে? প্রবলেম হচ্ছে আমি এটা থেকে বেটার ইউসেজ হচ্ছে আমি তিনটা পয়েন্ট মিলিটারি ইউসেজ সিলেক্ট করব, ঠিক আছে? ফার্স্ট পয়েন্টে কি হবে, এটা ইয়ে করব, ফার্স্ট পয়েন্ট অলরেডি সিলেক্ট করছি, এটা দেওয়ার জন্য স্কেপ দিলে আবার তো এটা বেজে গেছে, এটা যাতে অন থাকে তাই আপনি একটা ঠিক আছে, এটা আপনি দেখা যেত আমাদের রেডিশ কালার ক্লিক করছি, এটা ক্লিক করলে আমি এই পয়েন্টটা দিচ্ছি, এই পয়েন্ট, ঠিক আছে? এখন দেখো এটা এভাবে হলে তো হবে তাই না, ভিতরে একটু কম ক্যারেক্টারে শিফট করব, আবার পরে ওকে। সো এখানে দিলে এখন জাস্ট এই ভিতরে থেকে আবার কাটতে, তাই না? আবার করতে আসতে কিন্তু দিলে হচ্ছে আমি এটার উপর হাত দিলে দিই, করতে পারছেন? হ্যাঁ আপনি বলছেন, আপনি বলছেন আবার তো কি হলো, what's the problem? হ্যাঁ আপনি ভিতরে আনতেছেন, আনান, সমস্যা নেই, আনান, আনতে তো পারেন। হ্যাঁ এখন ওই দুটোটা কেটে দেন না, টিম টুল তো আপনি শিখছেন, কেটেই দেন, এটাও কেটে দেন। আর এটা কি একটু বেখাপ্পা লাগতেছে না? এটা একটু টানাটানি করতে হবে নিচে, সেটা আমাকে একটু মাপটা দেন। এটা আবার সুবিধা আছে, এটা কিন্তু এখন ডিফাইন হয়ে গেছে পুরো। এটা একটু একটু টেনে কোনাটা একটু বের হয়ে গেছে, টানাটানি করতে হবে একটু। ওকে, এটা কিন্তু ফিক্স হয়ে আছে, এটা প্রবলেম। ট্রিম টুলটা অন ছিল, ট্রিম টুলটা আপনার অফ হয়েছে, আপনার টানাটানি করতে হলে কিন্তু অন্য কিছু অন থাকা লাগবে, সম্ভব মানে অন থাকা যাবে না, ঠিক আছে? সো এটাকে এখন ধরে নিতে হবে, এখন হচ্ছে না, এখন টানে দেখেন আবার পুরাটা মানে ও বুঝে গেছে বের হয়ে গেছে, আবার ইয়ে হচ্ছে, ঠিক আছে? আমরা একটু ভিতরে রাখি, মানে আপাতত আমি শেপটা আনতেছি, জাস্ট ডাইমেনশন দিলে আমার শেপটা কালার হচ্ছে কি হচ্ছে এরকম করা হচ্ছে, কেমন পাহাড় পর ফিল করা। আচ্ছা এখানে দুইটা কাহিনী হতে পারে, এখানে সরি কয়েকটা কাহিনী হতে পারে। একটা হচ্ছে দেখেন, একটা হচ্ছে আমি জিনিসটা আঁকছি, ঠিক আছে? সাপোজ হচ্ছে এখানে কোনো একটা জায়গাতে এটা ওপেন আছে, ওকে, ওপেন আছে। এখন এটা দেখেন ওপেন আপনি থাকছে, এটা কিন্তু আপনার চোখে মনে হচ্ছে যে ওপেন নাও থাকতে পারে, মনে হচ্ছে না আমার তো চোখে তো দেখতেছিলাম ওপেন, আমি যদি এভাবে আঁকি দেখেন আলাদা একটা শেপ নেই, হ্যাঁ আলাদা একটা শেপ নেই, ঠিক আছে, আলাদা একটা শেপ নেই। এটা আঁকলাম, এটা আঁকলাম, আরেকটা আলাদা একটা স্কেচই আঁকতেছি, ওকে, আঁকতেছি একদম কাছে নিয়ে, পুরোটা কিন্তু মিলাইতেছি না, দেখেন খুবই কাছে রাখলাম। এখন একটু আগের নর্মাল ভিউটাতে আসে, আমার নর্মাল ভিউটা কি ছিল, এটা ছিল না? এখন কি মনে হইতেছে আপনার চোখে, খালি চোখে দেখে মনে হইতেছে এখানে কোনো ফাঁকা আছে? কেন আমি তো দেখতেছি, আপনি কেন বুঝলেন ফাঁকা আছে? আপনি চোখে দেখতেছেন নাকি সেটা বলছেন, খালি চোখে দেখতে দেখতে পাচ্ছেন না। So, এখন যদি একদম জুমে যান, ঠিক আছে, তখন দিয়ে দেখতেছেন না দুইটা পয়েন্ট মিলিত হয় না।
ওইখানে একটা গ্যাপ আছে, কিন্তু খালি চোখে এটা তো আমাদের পসিবলই না যে আমরা কোন পয়েন্টে জুম করব ভাই, এটা তো অনেক বড় সমস্যা। এটা তো একটা ছোট স্কেচ, স্কেচ যদি অনেক বড় হয়, যেমন এটার মানে পার্ট তো আর অনেক বড় পার্ট আছে আপনার, কেমনে দেখেন, আপনার যদি স্কেচ অনেক বড় হয় তখন তো আপনার যে যে পয়েন্টে এরকম গ্যাপ আছে আপনি এক্স্যাক্টলি পারবেন না, খালি চোখে এরকম জুম ইন করে আপনি পারবেন না। তো সেটার জন্য একটা পদ্ধতি আছে, ঠিক আছে, যে আমার এই স্কেচটা কেন এই স্কেচটা কেন ক্লোজড না, কি বলছি, আমার এই স্কেচটা কেন ক্লোজড না সেটা বের করার যে সেটাকে বের করার জন্য যে টুল, সেটা হচ্ছে দেখেন রিপেয়ার স্কেচ, ঠিক আছে, রিপেয়ার স্কেচ। রিপেয়ার স্কেচে যদি ক্লিক করে দেখেন, ক্লিক করছেন না সবাই, ক্লিক করার পর আমি একটু ডিস্ট্রাকশন মুছে দিই। দেখেন রিপেয়ার স্কেচের কাজ কি, রিপেয়ার স্কেচের কাজ হচ্ছে যেই যেই কারণগুলোর কারণে আপনার স্কেচটা ক্লোজ না, সেই কারণগুলোকে সে ওয়ান বাই ওয়ান দেখাবে, ঠিক আছে। এখানে কারণ কি, একটাই কারণ, এখানে কারণ যদি 10টা হইতো, 10টা ইস্যু থাকতো, 10টা সে দেখা যেত 10 এখানে, ঠিক আছে, বাট এখানে যেহেতু কারণ একটা, সো সে একটা দেখাচ্ছে এবং সেটাকে দেখেন সে পয়েন্টিং করতেছে যে এই পয়েন্টে কোনো একটা প্রবলেম আছে, এটা ফিক্স করো, showing gaps smaller than এত। ঠিক আছে। এখন আপনি যখন দেখতেছেন, এবার এখানে যদি এই ম্যাগনিফাই গ্লাসে ক্লিক করেন, ঠিক আছে, এটাতে ক্লিক করলে সে কিন্তু দেখেন হলুদ কালার কিছু একটা দেখাচ্ছে, এই হলুদ কালারটা হচ্ছে যে আপনার প্রবলেম, এই হলুদ কালার হচ্ছে আপনার যে পয়েন্টে প্রবলেম হচ্ছে, ঠিক আছে, বুঝাইতে পারছি। মানে আপনার স্কেচটা ক্লোজ না যেই কারণে, যেই পয়েন্ট, যেই প্রবলেমগুলোর কারণে, সেই প্রবলেমগুলোকে সে কি করবে, হলুদ কালার দিয়ে মার্ক করবে, বুঝাইতে পারছি, সেই প্রবলেমগুলোকে সে হলুদ কালার দিয়ে মার্ক করবে। আপনি যদি রিপেয়ার স্কেচে আসেন, এটা আমি কি করছি, জাস্ট হচ্ছে এই ম্যাগনিফাই ক্লিক করার পর, ম্যাগনিফাই যে গ্লাসটা ক্লিক করার পর সেই হলুদ কালারটা দেখাচ্ছে। হলুদ কালারটা তো এখানে এইটা ওর অনেক ইস্যু, তো সে কাকে হলুদ দেখাবে, কাকে, কারণ এটা এখানে মিশ্র, এখানে যেরকম আপনার ক্লোজ স্কেচও আছে, ওপেন স্কেচ আছে, এটা ওপেন স্কেচ, এটা ওপেন স্কেচ, এটা ওপেন স্কেচ, কাকে কাকে সে দেখাবে সেটা কিন্তু এই স্কেচের জন্য সে কনফিউজ, ঠিক আছে। আপনাকে এই কারণে একটু নতুন, আমি তো যে কাজে সমস্যা আছে, ঠিক আছে, আপনি এটা দিলে আপনি এটা একসাথে আর কি করছি যে আমি আপনার আলাদা দেখা শুরু করতে এই মাউসের বা লেফট সাইডে যে তার জন্য সবগুলোকে সিলেক্ট করছি, জাস্ট ডিলিট করলে, ডিলিট দিলে ডিলিট হয়ে যায়। এন্টার কোথায় আসলো এটা, এটা স্কেচ, এটা রাইট থেকে রাইট ক্লিকে আচ্ছা কিবোর্ডের আচ্ছা এখন যদি আপনি তো আছে এখন সিম্পল ক্লাসে গিয়ে দেবে, এখন হচ্ছে এটা আমার একটা প্রবলেম তাই জন্য এখন ডিফেন্স থেকে আসি, ওকে জিনিসটা হচ্ছে ম্যাগনিফাই তো আগে ছিল, আপনার এটা দিয়ে কি ফিক্স করা যাবে?
হ্যাঁ আপনার এটা অলরেডি দেখা যাচ্ছে যে এখানে প্রবলেম আছে আপনার একটা হোল্ড করে আসছেন কেন এটা আমি নিজে বলতে পারছি আপনার এটা কি 24 বছর এটা আমাদের তো দেখ এই যে এটা নাকি ও দেখা যাচ্ছে হ্যাঁ 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 এই তো হোম দেখতেছি ঠিক আছে এটা হোম মার্ক জুড়ে আছে ওকে মার্ক জুড়ে আছে এটা যদি অ্যানেবল হয় তাহলে হোল্ড করাটা আসবে ঠিক আছে আচ্ছা যদি অনেকগুলি শেপ থাকে তাহলে যে কোনো একটাকে সিলেক্ট করে তারপর রিপেয়ার দিলে একটাকে সিলেক্ট করে রিপেয়ার দিলে আসবে না স্পেসিফিক ওইটা হ্যাঁ ওটা দিলেও হবে ওকে সো এটা একটা ইস্যু ঠিক আছে যেখানে গ্যাপ থাকলে আপনার কি বলছি জিনিসটা কনফিউজড হয়ে যাবে ঠিক আছে আরেকটা জিনিস ফারহান আপু যেটা করতেছে ঠিক আছে একটু আমার সাথে আসেন আপনি যেটা করতেছেন এখন ওটাতে কিন্তু একটা ইস্যু আছে আমি কিন্তু ইস্যু দেখছি সেটা কি জানেন ওটাতে সে ক্লোজ করবে না কারণ আপনি কি করতেছেন এটা একটা ইস্যু মাথায় রাখেন এটা একটা ইস্যু যে আসলে গ্যাপ আছে গ্যাপ থাকলে তো এটা অবভিয়াসলি এটা মানে সংজ্ঞার মধ্যে পড়তেছে না সে এটাকে ক্লোজ ধরবে আরেকটা ইস্যু যেটাতে সে কনফিউজ হবে সেটা কি দেখেন আপনি যেভাবে আঁকতেছেন আমি সেভাবেই একদম আঁকবো দেখেন এটা একটা শেপ দিলেন ওকে দেন এখান থেকে কর্নার থেকে আরেকটা রেক্টেঙ্গেল আঁকলেন ওকে আমার তো শেপ পেয়ে গেলাম এখন কিন্তু এটা আবার ক্লোজ ক্লোজ দেখাচ্ছে কিন্তু দেখেন আবার কালারে একটু ডিফারেন্স আছে এখানে একটু হালকা কালার এখানে একটু এক কালার এখানে একটু এক কালার ঠিক আছে আবার যদি এখানে কেটে দেয় ঠিক আছে আমি যেটা মনে হচ্ছে এটা একটু এক্সট্রা পোর্শন এটা আপনি ধরতে পারছেন যে এটা একটু এক্সট্রা পোর্শন আমি কেটে দিই ঠিক আছে কেটে দিলে কি এরকম পুরাটাকে এক এক কালার দেখাবে সে কেটে দিলাম এটাও কেটে দিলাম ঠিক আছে হ্যাঁ এখন কিন্তু দেখাচ্ছে এখন কিন্তু প্রবলেম হইতেছে না। এখন কিন্তু প্রবলেম হচ্ছে না কিন্তু এখানে আবার বিষয় আছে এখানে বিষয় হচ্ছে আপনি কিন্তু একটা লাইনের উপর আরেকটা লাইনকে ওভারল্যাপ করছেন ওভারল্যাপ বুঝছেন দেখেন আপনি যেটা করছেন এটা তো আঁকছেন আঁকার উপর এটার উপর কিন্তু এটা আঁকছেন দেখেন এটা এই পোর্শনটা কিন্তু থেকে যাচ্ছে এটার মধ্যে মানে এই লাইনের উপর এই লাইন সে কিন্তু ওভার রাইটিং পছন্দ করে না ওভার রাইটিং হলে কিন্তু সামটাইমস বিভিন্ন ক্ষেত্রে সে কনফিউজ হয়ে যায় কনফিউজ হয়ে গেলে কি করে সে ওই যে রিপেয়ার স্কেচে দেখায় যে তুমি এটা ওভার রাইটিং করছো এটা কিন্তু বলবে না কোনো ওভার রাইটিং বলবে না যে ওভার রাইটিং করছো সে একটা কস দেখাবে ম্যাগনিফাইং গ্লাসের দিয়ে একটা হলুদ কালার দিয়ে কস দেখাবে আপনাকে বুঝে নিতে হবে যে আমি এটাকে ওভাররাইট করছি নাকি একটা গ্যাপ রেখে দিছি নাকি হতেছে যে কোনো একটা আলাদা লাইন রেখে দিছি আলাদা লাইনের এখন বিষয় আসে দুইটা রিজন বলছি একটা হতেছে যে যেটা ডিরেক্ট লজিকে হিট করে যে আমি একটা গ্যাপ রেখে দিছি আরেকটা কি যে ওকে কনফিউজ করতেছি যে ওভারল্যাপ করতেছি আরেকটা রিজন আছে আজারটা শেষ হবে তাহলে কত পারছেন ভাই